আমাদের হাওড়া শহর। আজ আমরা আমাদের হাওড়া শহরের ঐতিহ্যমণ্ডিত বেলুড়ের রাসবাড়ির কিছু কথা বলবো। এই কথাগুলি আমরা স্থানীয় কিছু মানুষ, রাসবাড়ির আশেপাশে থাকা কিছু ভক্ত এবং ইন্টারনেটের সহযোগিতায় জানতে পারলাম। উত্তর কলকাতার সুবিখ্যাত শ্রীকৃষ্ণ দাঁর বাড়ির দুর্গাপুজোর কথা কম বেশি আমরা সকলেই জানি। এই পরিবারের আরও একটি বিশেষ উৎসব হলো রাস উৎসব। প্রতি বছর কার্তিক পূর্ণিমার দিন থেকে 3 দিন ব্যাপী এই উৎসব পালন করা হয়। এবছর আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের হাওড়া শহরের বেলুড়ের ঐতিহ্যমণ্ডিত এই রাসবাড়িতে। এখান থেকে জানতে পারলাম জোনাসাঁকোর দাঁ পরিবার বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছিলেন। তারা নিয়মিত রাধাকৃষ্ণের সেবা ও পূজা করতেন। এই পরিবারের বধূ কাদম্বিনী দেবীর ইচ্ছা হয়েছিল একটি স্থায়ী মন্দির তৈরি করে এবং সেখানে রাসমেলার সূচনা করার। মায়ের ইচ্ছা অনুযায়ী শ্রীকৃষ্ণ দাঁর জ্যেষ্ঠ পুত্র পূর্ণচন্দ্র দাঁ 1297 সালের 21শে জ্যৈষ্ঠ এই রাসবাড়ি প্রতিষ্ঠা করেন। একটি অপূর্ব সুন্দর এই রাসবাড়ি দেখতে পাচ্ছেন, তারই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি। প্রবেশদ্বার থেকে একটু এগিয়ে রয়েছে রাধারমণ জীবের মূল নবরত্ন মন্দির, যা উচ্চতায় প্রায় 40 ফুট। এই মন্দিরের গর্ভগৃহে সারা বছর কাঠের সিংহাসনে অধিষ্ঠ থাকেন কোষ্ঠী পাথরের বংশীধারী শ্রীকৃষ্ণ এবং মা রাধারানী। দেখতে পাচ্ছেন সেই নবরত্ন মন্দির। ঠিক এর পাশেই রয়েছে সুসজ্জিত রাসমঞ্চ। রাসমেলার সময় সুসজ্জিত থাকেন অষ্টসখী এই রাসমঞ্চে। রাসমঞ্চের ঠিক সামনে বিশাল প্রাঙ্গণ এবং সুন্দর একটি বাগান। দেখতে পাচ্ছেন আমাদের হাওড়া শহরের বেলুড়ের সেই রাসবাড়ি। দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর সেই দৃশ্য। আর গঙ্গার ধারেই রয়েছে এই পরিবারের নিজস্ব বাঁধানো একটি ঘাট এবং যার ঠিক দুপাশে গড়ে উঠেছে 21 ফুট উঁচু 6টি 8 চালা বিশিষ্ট শিব মন্দির, যেগুলি আপনারা একটু আগেই দেখতে পাচ্ছিলেন। গঙ্গার মুখোমুখি মন্দিরগুলো রয়েছে। ঠিক মন্দিরের মাঝখানে স্থানে রয়েছে এক সুবৃহৎ ঘড়িস্তম্ভ। এখন আমরা রাসবাড়ির বাগান থেকে নবরত্ন মন্দিরের একটি সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন, আর এই হলো সেই 8 চালা শিব মন্দিরগুলি। একদিকে 3টি আর একদিকে 3টি, মোট 6টি। আর মাঝখানে রয়েছে সেই ঐতিহ্যবাহী ঘড়িস্তম্ভ। এই ঘড়ির মধ্যেই লেখা রয়েছে মন্দিরটি কবে প্রতিষ্ঠিত হয়। এই রাসবাড়ির একটি ইতিহাসের কথা আমরা জানতে পারলাম। 1898 সালের 27শে ফেব্রুয়ারি বেলুড় মঠের অদূরে এই সুসজ্জিত বাগান বাড়ি ভরে গিয়েছে শত শত মানুষে। শোনা যাচ্ছে ভেতরে নাকি স্বামীজি এসেছেন, স্বামী বিবেকানন্দ। একটু পরেই বক্তৃতা দেবেন। ওদিকে বাগবাজার থেকে নৌকা যোগে এসে গিয়েছেন ভগিনী নিবেদিতা। সকলের আসার উদ্দেশ্য একটি, ঠাকুর রামকৃষ্ণ দেবের 65তম জন্মবার্ষিকী উদযাপন করা। সত্যি এইরকম বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই আমাদের হাওড়া শহরের ঐতিহ্যমণ্ডিত রাসবাড়ি। দেখতে পাচ্ছেন সেই অপূর্ব সুন্দর রাসবাড়ি। আপনারা যদি এই রাসবাড়িতে আসেন, এলে বুঝতেই পারবেন এই রাসবাড়ির কতটা
ইতিহাসের হাতছানি দিচ্ছে। দেখতে পাচ্ছেন মা গঙ্গা। এই গঙ্গা পেরিয়েই বহুবার এসেছেন ভগিনী নিবেদিতা উত্তর কলকাতা থেকে আমাদের এই হাওড়ায়। আর এই যে গঙ্গার পাড় থেকে সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন, আটচেলা বাবা শিবের মন্দির, মাঝখানে ঘড়িস্তম্ভ, আর তার ঠিক পিছনেই নবরত্ন মন্দির। এই যে দেখতে পাচ্ছেন ভোলে মহেশ্বর, এরকমই বাবা ভোলেনাথ রয়েছেন এই 6টি মন্দিরে। মন্দিরগুলো খুব সুন্দরভাবে রং করা রয়েছে। এখানে আপনারা আসতে পারেন। রাসের এই 4 দিন খুব সুন্দরভাবে এখানে নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই প্রাঙ্গণে রাধা গোবিন্দর গান হচ্ছে, আমরা গিয়ে শুনতে পেলাম। এছাড়াও আরও অনেক রকম অনুষ্ঠান। এই রাসমঞ্চে অষ্টসখীকে সাজিয়ে রাখা হয়েছে। আর এই হলো সেই নবরত্ন মন্দির। আমাদের হাওড়া শহরে যে সমস্ত ঐতিহ্যপূর্ণ রাসমেলাগুলি রয়েছে, তার মধ্যে এই বেলুড়ের দাঁবাড়ির রাস উৎসব একটি অন্যতম। আমরা আমাদের পেজের মাধ্যমে বিভিন্ন রাস উৎসব আপনাদের সামনে তুলে ধরছি। এখন তুলে ধরছি আমাদের হাওড়া শহরের ঐতিহ্যমণ্ডিত দাঁবাড়ির রাস উৎসবের কিছু কথা, কিছু গল্প এবং কিছু মুহূর্ত। এই হলো সেই রাসমঞ্চ, সুসজ্জিত রাসমঞ্চ। আর এই হলো সেই 8 চালা বিশিষ্ট শিব মন্দির। আর এই হলো মূল নবরত্ন মন্দির। এই মন্দিরে 9টি চূড়া রয়েছে, তাই নবরত্ন মন্দির। আর এই মন্দির প্রাঙ্গণেই ঠাকুরের ভোগ রান্না করা হচ্ছে। প্রত্যেক দিনই ভোগ নিবেদন করা হয় ঠাকুরকে। এবং এই রাস উৎসবকে কেন্দ্র করে 4 দিন ব্যাপী সাধারণ ভক্তজন এবং সাধারণ মানুষকে প্রসাদ বিতরণ করা হয়। আসুন আমরা 2023 সালে রাসমঞ্চে কিভাবে ঠাকুরকে সাজানো হয়েছে দেখে নিই। দেখতে পাচ্ছেন মূল দরজার 2 পাশে কলা গাছ, আর ঠিক মাঝখানে মা রাধারানী এবং শ্রীকৃষ্ণ মহাপ্রভু এবং অষ্টসখী বিরাজ করছেন রাসমঞ্চের। এবং রাসমঞ্চের চারিপাশে এরকম নানান রকমভাবে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। এই হলো মূল নবরত্ন মন্দিরের ভিতরের অংশ। দেখতে পাচ্ছেন আমাদের হাওড়া শহরের ঐতিহ্যমণ্ডিত দাঁবাড়ির যে মূল রাসমঞ্চ বা মূল প্রভুর মন্দির। এই হলো মা রাধারানী এবং শ্রীকৃষ্ণ মহাপ্রভু দুপুরের ভোগ নিবেদন করার আগের মুহূর্ত। আমরা এখানে একজন স্থানীয় মানুষকে জিজ্ঞেস করলাম যে প্রভুর মাথায় এখন মুটুকটা কেন পরানো নেই এবং তার হাতে বাঁশিটি কেন নেই। ওনার থেকে জানতে পারলাম যে প্রভুকে এখন ভোগ নিবেদন করা হচ্ছে, আর ভোগ নিবেদন করার সময় হাতে বাঁশি এবং মাথায় মুটুক পরাতে নেই, তাই মাথার মুটুক এবং হাতের বাঁশি খোলা হয়েছে। এই দেখুন, এইভাবে সাধারণ মানুষকে প্রসাদ বিতরণ করা হয়, খিচুড়ি, তরকারি, চাটনি এবং পায়েস। আর এই হলো সেই গঙ্গার ঘাট, যেই গঙ্গার ঘাট থেকে মানুষ স্নান করে প্রভুকে পুজো দেন। দেখতে পাচ্ছেন এই ঘাটের বহু ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। আর এই বাগানের মধ্যে থেকে নবরত্ন মন্দিরটি দেখতে সত্যিই খুব সুন্দর লাগে। আপনারা যারা এই রাসবাড়িতে আসতে চান, তারা যে কোনো জায়গা থেকে ট্রেনে করে বেলুড় স্টেশনে নামতে পারেন। বেলুড় স্টেশনে নেমে আপনারা টোটো বা অটো করে চলে আসতে পারেন এই বেলুড়ের রাসবাড়িতে। এছাড়াও আপনারা বাসে করেও আসতে পারেন, হাওড়া অথবা দক্ষিণেশ্বর থেকে চলে আসতে পারেন এই লালবাবা কলেজের ঠিক পরের স্টপেজ রাসবাড়ি আসার আগে জিটি রোডের ওপর একটি মূল ফটক রয়েছে। সেই দরজা ধরে আপনারা সোজা এগিয়ে আসবেন, 2 ধারে দেখবেন মেলা বসেছে, আর সোজা এসেই গঙ্গার পাড়ে এই ঐতিহ্যমণ্ডিত রাসবাড়ি আসলে খুব ভালোই লাগবে।
মূল যে গেট রয়েছে এই রাজবাড়িতে প্রবেশ করার, সেটি সবসময় বন্ধ থাকে, কিন্তু পাশে একটি ছোট গেট রয়েছে, ওইখান দিয়ে প্রবেশ করা যায়। আপনারা ওইখান দিয়ে প্রবেশ করে এই মূল মন্দিরে প্রবেশ করতে পারেন। আগামী 3 দিন এই রাস উৎসব উপলক্ষে মেলা থাকবে এবং এই মেলাকে কেন্দ্র করে নানান রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আমাদের হাওড়া শহরের বেলুড়ের এই রাজবাড়ির প্রাঙ্গণে। আপনারা একদিন ঘুরে যেতে পারেন। কিছুটা ইতিহাসের হাতছানি, কিছুটা মেলার আনন্দ, তার সঙ্গে সুসজ্জিত মা রাধারানী এবং শ্রীকৃষ্ণ মহাপ্রভুর সুন্দর যুগল মূর্তি, কোষ্ঠী পাথরের শ্রীকৃষ্ণ মহাপ্রভু এবং মা রাধারানী। সত্যি আপনাদের দেখে মনটি ভরে যাবে। একদিন ঘুরে যেতে পারেন এই কার্তিক পূর্ণিমার পুণ্য লগ্নে আমাদের হাওড়া শহরের ঐতিহ্যমণ্ডিত রাসমঞ্চে। দেখা